আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গেলেন নবী মোর আম্মা জানের সাথে। আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে। রহমত খোদার পরে ঝরে ঝরে ও গো মা আমিনা তোমার কোরে ঘরে। রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা। कलमा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। शरीफ अल्लाहुम्मा सल्ली आला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة। प्यारे हाजिर मजलिस, উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাগণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, এত ঠান্ডাতে দূর দূরান্ত থেকে আগত মেহমান, আল্লাহর রাসূলের ভালোবাসার মেহমানগণেরা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই জান্নাতের টুকরায় আমাদের নতুন গুনাহগারগুলোকে আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন আর নবী আসবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। কেউ যদি আরেকজন নবী আসার আশা করে যে এত ফিতনা ফাসাদ চলছে, একটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। আর নবী আসবে না। হুজুর এসেছেন, হুজুরকে আমার আল্লাহ তাজদারে খাতমে নবুয়তের তাজ পরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জিকরে মুস্তাফাই হবে, হুজুর পাকেরই আলোচনা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ হিদায়াতের জারিয়া করেছেন। হিদায়াতের মালিক আল্লাহ, আল্লাহ হিদায়াত করেন, কিন্তু ওসিলা নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক করেছেন। যেহেতু নবী আর আসবে না, তাই এখন হিদায়াতের ওসিলা, হিদায়াতের জারিয়া আমার আল্লাহ পাক এই জান্নাতের টুকরা ওয়াজের মজলিসকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমার আল্লাহ হ্যাঁ আর না এর শিক্ষা দিবেন, জায়েজ নাজায়েজ শিক্ষা দিবেন,
হারাম হালালের শিক্ষা দিলেন। আমার আল্লাহ পাক এখান থেকে বান্দাদের করে ডান দিকে রাস্তা, বাঁ দিকে রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা অবগত করা, অবগত করা। অতএব যে জায়গাটায় আমরা এসে জড়া হয়েছি এই জায়গা কিন্তু নিয়ামতের জায়গা। আর কোন নবী এসে আপনাদের করে জান্নাতের দিকে ডাকবে না। আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে আপনাদের আল্লাহর জান্নাতের দিকে ডাকবে। ডেকেছেন, ডাকছেন, ডাকবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যাদের করে হিদায়াত করবেন, ওয়াজের মজলিস থেকে হিদায়াত করবেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যাদের দিলে আল্লাহর খাশিয়াতে ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, যিনারা আল্লাহ পাককে ভয় খান, তিনাদের মাধ্যমে আল্লাহ পাক হাক্কানি আলেমের মাধ্যমে আপনাদের হিদায়াতের জারিয়া করে দেন। জেনে রেখে দেবেন, হাক্কানি আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তিনারা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী। নবী তো আর আসবে না, এবার আল্লাহ নবীদের নায়েব পাঠিয়ে বান্দাদের করে হিদায়াতের জারিয়া করবেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আলেম ফালতু কথা বকে, এই এর গিবত, তার গিবত, এই হয়েছে, ওই হয়েছে, এই গোপাল ভাঁড়, কার্টুন, হেন তেন, এসব কথা আলেমরা বলে না। আলেমরা ইলমের নাফাওয়ালা কথা বলে। যেসব কথা বললে বান্দা আল্লাহর নৈকট্য, আল্লাহর রাজাই, কুরবিয়াত, হুজুর পাকের মহব্বত, শরীয়তের দিকে টান, আমল করবে, এইসব কথাগুলো আলেমরা বলে। মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। হুজুর বলেছেন, আলেম যখন ইলমের কথা বলবে, ইলমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আগে হাত তুলে নিচ্ছি, আমি আলেম। আলেমের দরবারে জুতো বা গোলামও হতে পারে। আলেম বড় কথা। আলেম ইমাম আযম আবু হানিফা, আলেম ইমাম শাফি, আলেম ইমাম মালিক, আলেম ইমাম আহমদ বিন হাম্বল, আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, আলেম খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি, আলেম মুজাদ্দিদ আল ফিশানি, আলেম বাহাউদ্দিন নকশবন্দি, আলেম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জিনাদের ওয়াজ শুনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আল্লাহ পেয়ে গেছেন, দিন পেয়ে গেছেন, জান্নাতের হকদার হয়ে গেছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। শুধু হয়ে গেছেন তা নয়, তিনাদের ফয়েজ এখনো চলছে, তিনাদের ওসিলায় এখনো আল্লাহর জান্নাতের হকদার হচ্ছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তিনাদেরই নকল করে দুই এক কথা আলোচনা করব, শুনবো। হুজুর পাক বলেছেন, ভালো মজলিস আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। যেমন আতরের দোকানে গেলে আপনি মাল কেনেন না কেনেন, কি পাবেন? খুশবু। ওয়াজের মজলিসে বসে আমল করেন না করেন, যতক্ষণ বসে থাকবেন আপনি কাইফিয়াত পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 1400 বছরে কোন পীর, কোন আলেম, কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন রকমের মুর্শিদ কেউ দুনিয়ায় এখনো পর্যন্ত আসেনি। 1400 বছরের কথা বলছি, যে বলে দিয়েছে যে তুমি আমার মুরিদ হয়ে যাও, পার হয়ে যাও, তুমি আমার ছাত্র হয়ে যাও, পার হয়ে যাও, তুমি আমার মাযহাবে চলে আসো, পার হয়ে যাও। না, আমল করতে হবে। আমল যদি না করেন আপনি ফায়দা পাবেন। আমল করতে হবে। বাজারে গেলেন, চাল নিয়ে এলেন, ভাত হবে, আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি লাগাতে হবে, তাতে চাল দিতে হবে, ঠিক টাইমে নামাতে হবে, খসাতে হবে, তারপরে তাহলে চালটা নিয়ে চলে এলেন, উপকার হচ্ছে। ওর পেছনে মেহনত করেন, উপকার করেন। নামাজ নিয়ে চলে গেলেন, হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বো, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপকার পাবেন। আপনি মেহনত করেন তার পেছনে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, ফজরে, তাহলে আল্লাহ আপনাদের বদলা দেবে, ফায়দা দেবে। একবার জোরে বলে
আমরা ডিসকাস করছি, আলোচনা হবে কি ব্যাপারে, যেমন কেউ আলোচনা করে কি ভোটে কে দাঁড়াবে, কেউ আলোচনা করে এবারে এমএলএ কে হবে, এমপি কে হবে, কেউ আলোচনা করে বিয়েটা কি করে হবে, কেউ আলোচনা করে ব্যবসাটা কি করে আগে বাড়বে, কেউ আলোচনা করে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে যেটা শর্ট আউট কি করে হবে। আমরা আলোচনা করছি কি করে আল্লাহ জান্নাত পাবো, কি করে আমরা আল্লাহর রাজাই পাবো, কি করে আমরা আল্লাহর খুশি পাবো, কি করে আমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এই আলোচনায় আল্লাহ আমাদের বদলা দিবেন, জাযা দিবেন। যে হিদায়াত চায় না আল্লাহ তাকে হিদায়াত করে, কিন্তু যে হিদায়াত চায় আল্লাহ তাকে ফিরত দেয় না। ওয়াজের মজলিস আলোচনাতে দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হবে, আতরের দোকান খুশবু পাওয়া যাবে। ওয়াজের মজলিস কাইফিয়াত পয়দা হবে, যখন কাইফিয়াত হবে ওই কাইফিয়াতে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে চাই, আপনার জান্নাত চাই, ফুলসিরাত পার হতে চাই, আখিরাত উচ্চ মাকাম চাই, এই ফানি দুনিয়া আমি চাই না, বাকাওয়ালা আখিরাত চাই। যখনই এরকম হাল পয়দা হয়ে যাবে বান্দা হিদায়াতের জন্য দোয়া চাইবে, আল্লাহ বান্দার হিদায়াতের জারিয়া করে দেবেন। একবার জোরে বলে আল্লাহ তাকে বান্দাকে হিদায়াত দান করে দেবেন। একবার জোরে বলে এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার মজলিস। এই ওয়াজের মজলিসকে আমাদের গুরুত্ব দিতে হবে। রেশমের রেওয়াজ ওই বস্তায় বসছি, এই এসটায় এসছি, এই মাইক 14টা লাগিয়ে 20টা 50টা মাইক লাগিয়ে দিলাম, মানুষকে দাওয়াত করলাম, হামিদ ছড়িয়ে দিলাম। ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, এর গুরুত্ব অনেক। হুজুর পাক বলেছেন যারা ওয়াজের মজলিসে বসে যায় তাদের মাথার উপর আল্লাহর রহমত বর্ষণ করে যায়। হুজুর পাক বলেছেন যারা ওয়াজের মজলিসে বসে তাদের পাশে পাশে তাদের ফাঁকে ফাঁকে মালায়েকা ফেরেশতাদের হুজুম নাজিল হয়ে যায়। যারা ওয়াজের মজলিসে বসে আল্লাহ পাক বলেছেন, হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে তাদের মতির মিম্বরে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ নূর জারি করে দেবেন। হুজুর পাক বলেছেন যারা ওয়াজের মজলিসে বসবে, ওয়াজ শেষ হয়ে যাবে, বাড়ি থেকে যাবে, আল্লাহর মালায়েকা ফেরেশতা বলবে যাও বান্দা বাড়ি চলে যাও, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। এ বড় নিয়ামতের জায়গা এই ওয়াজের মজলিস। রেশমের রেওয়াজ করলে হবে না, এখান থেকেই কিন্তু বড় পীর সাহেব হয়েছেন, এখান থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়েছেন, এখান থেকে মুজাদ্দিদ আল বিশানি হয়েছেন, এখান থেকে শ্রী ফাত আলী ওয়াইসি হয়েছেন, এখান থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়েছেন। একবার জোরে বলে অতএব এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার এটা আমাদের জারিয়া। যেমন সেই জামানায় নবী জারিয়া ছিল, এখন আল্লাহ পাওয়ার জারিয়া কি বলে? ওয়াজের মজলিস জান্নাতের টুকরা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, আমার আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালা, কাফেরকে বলে না, মুনাফিককে বলে না, ইয়া আইয়ুহান নাস বলো বলে না। আল্লাহ মুমিনদের করে বলছে, যারা নিজেদের করে ঈমানওয়ালা মনে করে, মুসলমান মুমিন বলে দাবি করে, আমার আল্লাহ পাক ওই মুমিনগুলোকে বলছেন হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তালাশ করো আল্লাহ পাওয়া, তালাশ করো আল্লাহ, আল্লাহকে তালাশ করো, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এর উম্মতরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নিজে বলছে আল্লাহ পাককে ভয় করো, আর আল্লাহ পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহর নৈকট্যের জন্য, আল্লাহ পাকের রাজাইর জন্য, আল্লাহ পাকের খুশনদি হাসিল করার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এর উম্মতরা, তাই আমাদের কি করতে হবে? আমরা মুমিন, আমরা আল্লাহ তালাশ করব, ওসিলা খুঁজবো আল্লাহ পাওয়ার, জারিয়া খুঁজবো আল্লাহ পাওয়ার, আল্লাহ পাওয়ার মাধ্যম খুঁজবো, আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজবো। ইনশাআল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা আছে, আল্লাহ পাওয়ার ওসিলা আছে। যদি সেই ওসিলাটা আমরা পেয়ে যাই, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পেয়ে যাব। জেনে রেখে দেবেন আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে, প্রতিটা জিনিসকে আল্লাহ একটা জারিয়া ওসিলা করেছে। কি করেছে? এই যে এত সাউন্ড হচ্ছে, ওই মেশিনগুলো ওসিলা, কথা ঠিক না? বললাম দিন যে হচ্ছে ওসিলা কি? সূর্য। তাই তারপরে প্রতিটা জিনিস, এই লাইট হচ্ছে কি? ওসিলা কি? কারেন্ট। প্রতিটা জিনিস ওসিলা ছাড়া কোনো কিছু নেই। আপনি যে সরিয়ে বান্ধা, প্রতিটা জিনিস ওসিলা।
এমনি ছেলে মেয়ে এক হবে হারাম, বিয়ে দেনমোহর ওসিলা হালাল। একবার জোরে বলে যেমন প্রতিটা জিনিসের ওসিলা আছে, জারিয়া আছে, ওই রকম তারা আল্লাহ পাওয়ার ওসিলা আছে, জারিয়া আছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে ওসিলার কথা বলেছেন, কুরআন শরীফে আল্লাহ জারিয়ার কথা বলেছেন। কিভাবে বলেছেন? আমার আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে যখন বাপের থেকে আলাদা করে দিলেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, বাপের থেকে জুদা হয়ে গেল। তার বাচ্চা তার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন কুয়ায় ফেলে দিলেন, কুয়ায় ফেলে দেওয়ার পরেতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাজা করে দিলেন, বাদশা করে দিলেন। এইদিকে আব্বাজান ইউসুফ আলাইহিস সালামের জুদাই সহ্য করতে না পেরে, গম জুদাই সহ্য করতে না পেরে কাঁদতে আরম্ভ করলেন। কেঁদে 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 তিনি নাবিনা হয়ে গেলেন, চোখটা আর দেখতে পেলেন না, অন্ধ হয়ে গেলেন, নাবিনা হয়ে গেলেন। এই জাহিরি চোখ হুজুরের বন্ধ হয়ে গেল, তিনি নাবিনা হয়ে গেলেন। এমন অবস্থাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে খবর চলে গেল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বললেন, আমার এই জুব্বা নিয়ে যাও, আমার এই জুব্বা নিয়ে গিয়ে আমার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে লাগাবে, আমার আল্লাহ পাক তাকে বিনাই দান করে দেবে। দেখেন চোখ ভালো করে আল্লাহ দৃষ্টি চলে গেল, আবার দৃষ্টি ফিরিয়ে দেবে কে? আল্লাহ পাক ফিরিয়ে দেবে। আল্লাহ পাক কুন ফায়াকুনের মালিক। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বললে ফায়াকুন হয়ে যায়, কিছুই লাগে না। এই নবীর মদিনা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কি করলেন? হুকুম দিলেন, তিনি জুব্বা মুবারক দান করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুব্বা দিলেন, আর আব্বাজান ওই জুব্বা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া আছে, চোখের মধ্যে যখনই লাগালেন, লাগাবার সাথে সাথে আমার আল্লাহ বিনাই দান করে দিলেন। বুঝলেন? চোখ আল্লাহ ভালো করে, কিন্তু জামাটা কি ওসিলা, জামাটা কি প্রতিটা জিনিস ওসিলা। এই কুন ফায়াকুনের কথা মনে পড়ে, এটাও একটা মনে, এটাও ওসিলা। সবকিছু তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ বলেছে আইয়াকুলা লাহু কুন, কুন বলেছে, কুনটা ওসিলা, সব তৈরি হয়েছে। একবার জোরে বলে ওসিলা ছাড়া কিছু আছে? আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পেতে গেল কি লাগে? ওসিলা লাগে। আল্লাহ ওসিলা লাগে। আল্লাহ নিজে কুরআন শরীফে আবতাগু ইলাইহি, তালাশ করো আমাকে পাও, ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে খোঁজার জন্য কি তালাশ করো? ওসিলা। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মদিনা আলেম হচ্ছে দুই প্রকারের। আলেম কয় প্রকারের? দুই প্রকারের। হুজুর বলেছেন খায়রুল উলামা, হুজুর বলেছেন শাররুল উলামা। একদল ভালো আলেম আর একদল খারাপ আলেম। একই রকমের টুপি পরে, একই রকমের দাড়ি, একই রকমের জুব্বা, একই রকমের পাগড়ি, একই রকমের কথা। ইও কোরআনের কথা বলে, ইও কোরআনের কথা বলে, ইও নামাজের কথা বলে, ইও নামাজের কথা বলে, ইও হাদিস শরীফের কথা বলে, ইও হাদিস শরীফের কথা বলে। কিন্তু এর মধ্যে দুই দলের আলেম আছে। একটা ওয়ারাসাতুল আম্বিয়া আছে, একটা নবীদের ওয়ারিস আছে, আর একটা শয়তানের ওয়ারিস আছে, ইবলিসের ওয়ারিস আছে। একটা নায়েবে নবী আছে, আর একটা নায়েবে ইবলিস আছে। আল্লাহ না করে যদি আমরা নায়েবে ইবলিসের পাল্লায় পড়ে যাই, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আর আমরা যদি নায়েবে নবীদের সাথে সঙ্গী হয়ে যেতে পারে, আমার আল্লাহ আমাদের ফালা দান করে দেবে, আমার আল্লাহ আমাদের ঘরে বড়াই দান করে দেবে, আমার আল্লাহ আমাদের ঘরে নাজাত দান করে দেবে। হাত দেবেন, ঠিক ঠিক শুনছেন আপনারা? তাহলে আলেম দুই প্রকার। ইও পরে আবতাগু ইলাইহি, ইও পরে আবতাগু ইলাইহি। ইও বলে আল্লাহ তালাশ করার জন্য ওসিলা, ইও বলে আল্লাহ কোরআন শরীফে সারাহাতান বর্ণনা করা আছে। কিন্তু নায়েবে নবী, নায়েবে নবীদের মতো ব্যাখ্যা করে। আর নায়েবে ইবলিস
ইবলিসের মতন ব্যাখ্যা করে। এই শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা এখন বুঝবেন কি করে ভালো আলেম খারাপ আলেম, নায়েবে নবী না নায়েবে ইবলিস, এটা বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে আমাদের সকলকে আগে শয়তানকে চিনতে হবে। আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এর উম্মতিরা, এই শয়তান কি ছিল? বড় আলেম ছিল, আজাজিল নাম ছিল, আজাজিল নাম ছিল, এত বড় আলেম ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল। এই শয়তান জিনের বাচ্চা ছিল, বাচ্চা ছেলে, শয়তান বাচ্চা ছিল। ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। ফেরেশতারা বলল, আল্লাহকে মারবো না। আমার আল্লাহ পাককে বললেন, আল্লাহ একে আমরা রাখতে চাই। আল্লাহ পাক শয়তানকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিল। শয়তান জান্নাতে থাকতো। আল্লাহ হুকুম দিল, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ওই সময় শয়তান আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। 100 বছর ইবাদত করলো, 1000 বছর ইবাদত করলো, 1 লাখ বছর ইবাদত করলো, 1 কোটি বছর ইবাদত করলো, 5 কোটি বছর ইবাদত করলো। কিতাবের মধ্যে এসেছে 60 বিলিয়ন, কিতাবের মধ্যে এসেছে 6 কোটি বছর ধরে একভাবে আল্লাহর ইবাদত করতে করতে এত মাকাম হাসিল করে ফেললো। মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ হয়ে গেল, ইলমে বড় হয়ে গেল, জ্ঞানে বড় হয়ে গেল, ইবাদতে বড় হয়ে গেল। আর আল্লাহ পাক তাকে ইজ্জত বড় করে দিল, সম্মানে বড় করে দিল, বড় মাকাম দান করে দিল। একদিকে যে আল্লাহ পাক তাকে বললেন ইবাদত করো, সেই আল্লাহ পাকই বললেন, ইবলিস ফেরেশতাদের করে একসাথে বললেন, ফাসাজাদু লি আদম, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে আর সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। যখন ইবলিস সিজদা করলো না, আমার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, কেন সিজদা করলো না? সে দলিল দিতে আরম্ভ করলো, সে দলিল দিয়ে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আল্লাহ পাক আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে আমার থেকে ছোট, ওর থেকে আমি বড়, ওকে আমি সিজদা করব না। এ মুসলমান, তাহলে ইবলিসের চিন্তা ভাবনা কি? ইবলিসের চিন্তা ভাবনা আল্লাহর ইবাদতে ইবলিসের কোনো কষ্ট হয় না, সিজদা দিতে কোনো কষ্ট নাই, নামাজে কোনো কষ্ট নাই, জিকিরে কোনো কষ্ট নাই। যখন নবীর আদমের বেলা এসে যায়, যখন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের আদমের জন্য বললেন, সঙ্গে সঙ্গে শয়তান আঁকড়ে উঠলো। তাহলে শয়তানের চরিত্র হচ্ছে আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। আজ যারা নায়েবে ইবলিস হয়ে আছে, আজ যারা নায়েবে ইবলিস নায়েবে শয়তান হয়ে আছে, তারা কি করে? আল্লাহর ইবাদতে রাজি থাকে, আমার নবী পাকের আদবে রাজি নয়। যারা দেখবেন ইবাদত করে, নবীর আদব করে না, এরা শয়তানের জাত হচ্ছে। আর যারা দেখবেন আল্লাহর ইবাদত করে, নবীদের আদব করে, এরা হচ্ছে বাপ আদম আলাইহিস সালামের সন্তান। আমরাও তো নবী, সবের বাপ আদম আলাইহিস সালাম নয়? তাহলে আমাদের বাপ নবী ছিলেন না? এরা হচ্ছে নবীর বেটা, এই আছে শয়তানের জাত। টাক 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 কথাই রাগ করছেন নাকি আপনি? সাধারণ মানুষ তো একটু বুঝিয়ে দিচ্ছি। নামাজ করলে গলে যেউনি শয়তান জান্নাতে থাকতো, কিছু শয়তান এখন মসজিদেও থাকে। শুনছেন আপনারা? সব মসজিদে আল্লাহু আকবার মানে মনে করেন যে নবীর দল, না না, শয়তানের দল। 6 কোটি বছর ধরে শয়তান জান্নাতে ছিল, যখন কিছু ঢুকতো বেরোতো, ঢুকতো বেরোতো, ঢুকতো বেরোতো। যারাই মসজিদে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে, মনে করেন যে সব আদম